ইঁদুর, তেলাপোকা, বিড়াল কোনো পানিতে মুখ দিলে সেই পানি কি নাপাক হয়ে যাবে? তা কি খাওয়া যাবে এবং ওই পানিতে কি অজু গোসল করা যাবে? আ ইঁদুর, তেলাপোকা বা বিড়াল কোনো পানিতে মুখ দিলেই সেটা নাপাক হয়ে যাবে না। আ তবে বিকল্প পবিত্র ভালো পানি থাকলে সেটা ব্যবহার করা উত্তম, সেটা ভিন্ন বিষয়। আ বিকল্প যদি না থাকে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি অজু গোসল করতে পারেন বা পানাহারের কাজও করতে পারেন। জোহর ও আসরের সালাতে নিচু স্বরে কেরাত পড়তে হয়, তবে আশপাশে শোনার মতো কেউ না থাকলে জোরে পড়া যাবে কিনা? জোহর এবং আসরে আমাদেরকে নীরবে কেরাত করতে হবে, সরবে কেরাত পড়া যাবে না। অতএব কেউ আশপাশে থাকুক বা না থাকুক আমাদেরকে নীরবেই কেরাত পাঠ করতে হবে। হ্যাঁ, নিজের কানে শুনতে পান এতটুকু সরবে তো আপনি পড়তেই পারেন। কিন্তু আশপাশের লোক শুনতে পায় সেরকম আওয়াজ দিয়ে আপনার জন্য জোহর আসর নামাজ পড়া উচিত নয়। এমনকি যদি আশপাশে কেউ নাও থাকে, এখানে কেউ থাকা না থাকা সম্পর্ক না। সম্পর্ক হলো যে আমাকে নীরবে পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে নামাজের মধ্যে জোহর আসরে। সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার খালু হাসপাতালে মারা গেছেন, এখন গ্রামের বাড়িতে একা হয়ে গেছেন। তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। এজন্য তিনি কি মেয়ের বাসায় গিয়ে ইদ্যত পালন করতে পারবেন? হ্যাঁ, সেখানে তিনি ইদ্যত পালন করতে পারবেন যদি আপনার মার সেখানে সরি আপনার খালার যদি সেখানে দেখাশোনার মতো কেউ না থাকে। অতএব আপনার খালা আ তার মেয়ের বাসায় গিয়ে ইদ্যত পালন করতে পারবেন। আব্দুল্লাহ লিখেছেন, আমার বয়স ৩৯, বিবাহিত ১০ বছর। স্ত্রীর সঙ্গে ৫ বছর ধরে কোনো শারীরিক সম্পর্ক নেই। তালাকের বিষয়ে আলোচনা হলেও স্ত্রী চুপ থাকে। সামাজিক কারণে একতরফা তালাক দিচ্ছি না। শারীরিক চাহিদা পূরণে হস্তমৈথুন করতে হয়, শরীয়ত অনুযায়ী করণীয় কি? আল্লাহ তাআলা মাফ করুন। হস্তমৈথুনকে হারাম করা হয়েছে শরিয়াতে পরিষ্কারভাবে। অতএব আপনার স্ত্রীর সাথে এত বছর ধরে শারীরিক সম্পর্ক না থাকাটা এটা অন্যায় কাজ। এটা স্ত্রীর পক্ষ থেকে যদি বাধার কারণে এটা হয়, তো সেক্ষেত্রে তিনি গুনাহগার হচ্ছেন। আপনি আপনার হক আদায় করবার ইখতিয়ার শরিয়া আপনাকে দিয়েছে। সো আপনি হক আদায় করতে পারেন। আর যদি নিজের চরিত্রের হেফাজত কোনোভাবে করতে না পারেন, প্রয়োজন আপনাকে দ্বিতীয় বিবাহ করার উদ্যোগ আপনাকে নিতে হবে, স্ত্রী যদি আপনাকে অধিকার থেকে বঞ্চিত রাখেন। তারপর আপনার জন্য এই হস্তমৈথুনে গুনাহে লিপ্ত হওয়া জায়েজ নয়, যেহেতু আপনার বিকল্প আপনার সামনে আছে। তানভীর জাহিদ হৃদয় আপনি লিখেছেন, আমাদের দেশের সরকারি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসের অধীনস্থ কর্মচারীদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন, যা চাকরির চুক্তির অংশ নয়। কর্মচারীরা চাকরি হারানোর ভয়ে কিছু বলতে পারেন না। কোরআন হাদিসে আলোকে এই আচরণ শরীহ হুকুম জানাবেন। এটা সন্দেহাতীতভাবে আপনার অন্যায় এবং গুনাহের কাজ, এবং এটা জুলুম। এই জুলুমের কারণে তারা আল্লাহর কাছে গুনাহগার হবেন এবং জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে, যেহেতু অন্যায়ভাবে তারা কাজে লাগাচ্ছেন। এজন্য তাদের উচিত আল্লাহকে ভয় করা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি এবং সময় হচ্ছে আজ বিদায় নেওয়ার। আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সরাসরি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা হাজির হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।